আমি দুধ বিক্রি করি। আমার 3 পুরুষের এই দুধের ব্যবসা। আমার ঠাকুর দাদা দুধ বেচত, আমার বাবা দুধ বেচত, আমি তাদের ব্যবসাটা ধরে রেখেছি। হ্যাঁ, আমার কালো গরুর খাঁটি দুধ, এর মধ্যে কোনো ভেজাল নেই। আবার কেউ কেউ বলে আমি নাকি দুধে জল মিশাই। হ্যাঁ, মেয়েটা 300 করে ফেলে দেয় আমি দুধে জল মিশাই। এই দুধ বেচতে বেচতে আমার সংসার লাটে উঠতে চলেছে, তবু আমি দুধের ব্যবসা ছাড়িনি। অনেকে বলেছে এই ব্যবসায় তো লাভ হয় না, তুই ব্যবসা বন্ধ করে দে। কিন্তু আমার 3 পুরুষের ব্যবসা, আমি ছাড়বো কেন? আমার যত লাভ হয় হোক, আমি এই ব্যবসা ছাড়বো না। এই তুমি বন্ধ করো। কি বন্ধ করবো? তোমার এই দুধের ব্যবসা। কেন দুধের ব্যবসা বন্ধ করবে কেন? কি করেছো তুমি দুধের ব্যবসা করে? কি না কিছু করতে পারছো জীবনে? কোনো উন্নতি? কেন করতে পারিনি? কোনো উন্নতি করতে পারিনি না। কোনো উন্নতি করতে পারিনি? একদম মিথ্যা কথা বলবি না। কেন? আমার ঘরের 2টো টিউবলাইট নষ্ট হয়ে গিয়েছিল। এই দুধের ব্যবসা করে আমি সেই লাইট 2টো ঠিক করে জ্বালিয়ে দেইনি। হ্যাঁ, আর তুই বলছিস আমি কিছু করতে পারিনি? আর জীবনে কত টাকা লস করছো, কত ধার দেনা হয়েছে সেই হিসেব আছে? কি আমি ধার আছি? কত টাকা ধার হয়েছে আমার? মাত্র 90,000 টাকা ধার আছে। মাত্র 90,000 ধার করেছি, তার মধ্যে আমি 9,000 টাকা শোধ করে দিয়েছি। তাহলে আমার লোকসানটা কিসের? তুমি তোমার এই ব্যবসা বন্ধ করো। তোমার এই ব্যবসায় কোনো উন্নতি হবে না। আজ থেকে আমিও যাব তোমার সঙ্গে ব্যবসা করতে। হ্যাঁ, তুমি আমার সঙ্গে দুধ বেচবে? আমি হব দুধওয়ালা, তুমি দুধওয়ালি হবে? না, আমি দুধের ব্যবসা করব না। আমি তোমার সঙ্গে যাব, তুমি তোমার জিনিস বেচবে, আমি আমার জিনিস বেচবো। আমি তোমার কাছে থাকবো, কিন্তু আমি যা বিক্রি করব তা আমার কাছে থাকবে না। হ্যাঁ, কি বললে? তুমি যা বিক্রি করবা তা তোমার কাছে থাকবে না? না। আগো তুমি কি কিসের ব্যবসা করবে গো? সেটা আমি মুখে বলবো না। তুমি যদি পারো বুঝে নিও। হ্যাঁ, ঠিক আছে, আমি ঠিক বুঝে নেব। তাহলে চলো আমরা বাজারে যাই। বেশ, চলো দেখি, চলো। দাদা গো, আমি বাজারে এসেছি দুধ কিনতে। আমার কি সর্বনাশ হলো গো। আমার একটা শাশুড়ি ছিল, কি ভালো মানুষ ছিল গো। কোনো রোগ ছিল না, ব্যাধি ছিল না, কোনো অসুখ বিসুখ ছিল না। ঘরের বারান্দার মোটা খুঁটি ধরে বসে থাকলো, তারপর খারাপ করে মরে গেল। আগামীকাল আমার শাশুড়ির দশার কাজ, তাই দুধ কিনতে দুধওয়ালার সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু দুধওয়ালা আজ এখন আসতে না গো। ওই দেখিনি, দেখেছি আমার খদ্দের। আমি আসার আগে আমার খদ্দের এসে হাজির হয়েছে। তুমি আজকে এত দেরি করলে কেন গো? তুমি কোথায় গিয়ে মরেছিলে গো? বৌদি, আমার অনেক কাজ ছিল তো, তাই আসতে দেরি হয়ে গেছে। দেখেছিস গিন্নি, দেখ এই হচ্ছে আমার খরিদ্দার। কিন্তু তোর খরিদ্দার কই? অবধি তোমার এই বেশ কেন, কে মরেছে গো? তোমার অত কথা বলার কি আছে? হ্যাঁ, তোমার কাছে দুধ নিতে এসেছে, তুমি দুধ দিয়ে দাও, ঝামেলা শেষ। আরে খরিদ্দার হচ্ছে লক্ষ্মী আর দোকানদার বেচা, তাই কথা বলে খরিদ্দারের মন জয় করতে হয়, তারপর তো ব্যবসা। ওসব বুঝবে না গিন্নি। হ্যাঁ গো বৌদি, আর বলো না গো, আমার একটা শাশুড়ি কত ভালো মানুষ ছিল গো। আমার শাশুড়িটা কোনো রোগ ব্যাধি ছিল না, কোনো অসুখ বিসুখ ছিল না গো। তো কি হয়ে মরলা? আমার শাশুড়ি ওই বারান্দার মোটা খুঁটিটা ধরে বসে বসে ফারাক করে মরে গেল। হ্যাঁ বলো কি গো, ই আবার কোন ডিজাইনের মরা? ফেরাপ
করে মরে গেল, এ তো বাবার জন্ম শুনিনি। হ্যাঁ গো ঠাকুরপো। ও বৌদি, তুমি কার সঙ্গে কথা বলছো? কেন আমি তোমার সঙ্গে? হ্যাঁ গো, আমি তো এই দিকে বসে আছি, তুমি ওই দিকে বসে আছো কেন? আমি যে দিকে থাকি না কেন, আমি তোমাকে দেখতে পাচ্ছি। ওরে বাবা রে, বৌদির চোখের টাওয়ারটা কোন দিকে? আমি বসে আছি এদিকে আর টাওয়ার লাগাচ্ছে ওইদিকে। তা বৌদি, কতখানি দুধ দেবো গো? আজকে নেবো নি গো, আমি তোমাকে বলে রাখতে এসেছি আগামীকাল আমার শাশুড়ির দশার কাজ, তাই কালকে আমাকে দু পোয়া দুধ দিও গো। কালকে ঠিক আছে, তোমাকে আসতে হবে না, আমি লোক দিয়ে তোমার বাড়িতে দুধ পাঠিয়ে দেবো, কেমন? ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এখন আসি, কেমন? হ্যাঁ এসো। দেখলি তো আমার খরিদ্দার। তা তোর খরিদ্দার কই? আমার খরিদ্দার আসার এখনো সময় হয়নি। হ্যাঁ, কখন আসবে? আমার খরিদ্দার আসবি ঠিক 10টার পর। ও গিন্নি, এটা তো কোন ব্যবসা রে, 10টার পরে খরিদ্দার আসে? হ্যাঁ, তুমি চুপচাপ করে বসে শুধু দেখে যাও আমার খরিদ্দার কখন আসে। বাড়িতে মনসা পূজা করব, একটা দুধালাকে খুঁজে পেলাম না। তাই লোকে বললো বাজারে যাও, বাজারে গেলে দুধ পাবে। ও মাসি, মাসি তোমার কত দুধ লাগবে? এই কোন হিসাবে তুমি আমাকে মাসি বলো? ওরা বাবা রে, বাবা রে, মানে তোমার পেছনটা যখন দেখেছি তখন ভেবেছি মাসি, তারপর যখন মুখ ঘুরিয়েছ তখন বুঝতে পেরেছি তুমি একেবারে অতসী। যাকে তোমার কতখানি দুধ লাগবে? আমি মনসা পূজা করব, তাই আমার অল্প একটু দুধ, অল্প দুধ হলেই হবে। অল্প দুধ? কেন বেশি করে দুধ নিতে পারো না? বেশি বেশি 1-2 কেজি দুধ নিয়ে যাও, মনসা পুজো দিয়ে তারপরে দুধে ভাতে ভালো মন্দ খাবে। না, মনসা পুজোর দিন আমি উপোস, তাই মনসা পূজা শেষ না পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। ও ঠিক আছে, তাহলে এসো তোমাকে দুধ দিয়ে দিই। দাদা গো, এই বালতিতে করে রোজ 15 লিটার দুধ নিয়ে আসি, আর দুধ বিক্রি করে যখন রাত্রেবেলা বাড়ি যাই তখন 13 লিটার দুধ আমার বালতিতেই থাকে। এইভাবে আমার ব্যবসা চলে। ও দিদি, এই তোমার দুধে জল মিশানি তো? এই বৌদি, ফালতু কথা বলবে না। জল মিশাই মানে? উল্টো পাল্টা কথা বললে আমি সব দুধ ফেলে দেবো, তুমি ভালো করে দেখে নাও। না, আমার আর দেখতে হবে না, আমি আর তো লোককে অত সন্দেহ করি না, বুঝলে তো? খুব ভালো মানুষ গো, কাউকে সন্দেহ করে না, খুব ভালো মানুষ। এই ওর শাশুড়ির হাতে খুব মার খাবে। কেন শাশুড়ি হাতে মার খাবে কেন? ওই ভালো মেয়েরা না শাশুড়ির হাতে মার খায়। কিন্তু দেখেছে আমার একটার পর একটা খরিদ্দার এসে যাচ্ছে, তা তোমার খরিদ্দার কই? ও টুম্পাবাজি, এটা রাম হবে? রাম হবে মানে রাম হবে, লক্ষণ হবে, সীতা হবে, ভরত হবে, সব হবে। আমি এক্ষুনি আসছি। কিরকম হইল? রাম লক্ষণ সীতা, এটা কি ধরনের ব্যবসা? শেষ পর্যন্ত দেবদেবী নিয়ে ব্যবসা শুরু করছে। এসে গেছি, দেখেছো আমার ব্যবসা। তুই কি শুরু করেছিস? শেষ পর্যন্ত দেবদেবীর নিয়ে ব্যবসা শুরু করলি? ও টুম্পাবাজি, একটা 750 হবে? আরে হবে হবে, 750 কেন, 850, 950, 1 লিটার 1.5 লিটার সব হবে। আমি এক্ষুনি আসছি। 750? 750 ব্যবসা? তার মানে এ তো মদের ব্যবসা। হায় হায়, শালা আমি বিক্রি করি দুধ,
আর আমার বউ বিক্রি করে মদ। সর্বনাশ করেছে রে, আমার ব্যবসা মুখে চুন কানে দিয়ে দিয়েছে রে। এখন আমি কি করবো? দেখেছ আমার খরিদ্দার আসতে শুরু করেছে। ও গিন্নি, তুই শেষ পর্যন্ত এই মদের ব্যবসা শুরু করলি। দাদা দাদা দাদা, দেখো তো কিভাবে টলতে টলতে এসেছে। ভাই কোথায় যাচ্ছিস? ভাই তুই চলতে চলতে কোথায় যাচ্ছিস? এই দাদা, এখানে টুম্পা বৌদির দোকান কোনটা বলতে পারে? কেন 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 টুম্পা বৌদিকে তোর কি দরকার? আমার একটা হাফ বাংলার দরকার রে দাদা। এখানে টুম্পা বৌদির কোনো দোকান নেই। যে দোকান ছিল ও ভেঙে চুরে আগুন লাগিয়ে দিয়েছে। যা ভাই, অন্য জায়গায় যা, অন্য জায়গায় যা। এই ও কি বলছে? না না, ও কিছু বলছে না। ও বলছে মনুষ্যতলা যাবে, তাই রাস্তাটা খুঁজে পাচ্ছে না, তাই আমাকে দেখে দিতে বলছে। এই ও দেখে মনে হচ্ছে কি ও আমার খরিদ্দার। ও টলতে টলতে এসেছে। গিন্নি, তুই ওর কাছে যাস না গিন্নি, ও তাহলে তোর শরীরের পর বমি করে দেবে। ও বমি করে যাই করে করে, ও আমার খরিদ্দার, আমাকে ওর কাছে যেতেই হবে। ও গিন্নি, ওর কাছে যাস না, তাহলে ও তোর উপর পড়বে। এই আমার খরিদ্দার আমার উপরে পড়ুক আর আমার নিচে পড়ুক, তা তোমাকে দেখতে হবে না। কি ভাই, কি লাগবে তোমার? বৌদি, আমার একটা হাফ লাগবে বৌদি। ঠিক আছে ভাই, কিন্তু ভাই আমি হাফ বিক্রি করে পছন্দ করি না। আমার কাছে ফুল বোতল নিতে। ঠিক আছে, ওটা বড় কথা নয় বৌদি, ওটা বড় কথা নয়। তুমি আমাকে একটা ফুল দেবে, আমি একটা তোমাকে 200 টাকার নোট দেবো। ঠিক আছে, এই নাও। সর্বনাশ করেছে রে। এ ভাই, তুই আর এ কাজ করিস না রে ভাই। তোর যা অবস্থা, তুই এর উপর আর খাস নে। আগো তুমি এখানে, আর তোমাকে সারা বাজার খুঁজে বেড়াচ্ছে। অবধি, এটা তোমার মা? এ ভাই, তুই এই ধরা পড়া অবস্থায় মদ খেতে এসেছিস? মদ খাবা না কি খাবা? আরে ভাই, মদ খেতে নেই, মদ ভালো জিনিস নয়, ওর চাতে দুধ খা। না, দুধে গন্ধ আর মদে আনন্দ। দুধে হয় শরীর দুর্বল, আর মদে আছে আঙ্গুর ফল। ওরে ভাই, তোর সঙ্গে কথা বলাটাই হচ্ছে আমার দুর্ভাগ্যের ফল। অবধি, ওকে তুমি বাড়ি নিয়ে যাও, ওকে বাড়ি নিয়ে যাও। এই চলো, বাড়ি চলো। কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, আর তোমার জন্য মালসা রান্না করে আমি ভোগ সাজি বসে আছি, আর তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ। ভাই, আমার মা তো মারা গেছে। হ্যাঁ ভাই, তোর মা কবে মরল রে? আমার মা মরেছে এই গত বৎসরের ওই 15ই আগস্ট। হ্যাঁ, বলিস কি রে ভাই? তুই 1 বছরেই ধরা পড়ে আছিস? হ্যাঁ দাদা, আমি 1 বছর ধরা পড়ে আছি। দেখেছো দেখেছো, শালা মদের নেশা কিভাবে কান্না করছে। যা ভাই, তুই বাড়ি চলে যা, বাড়ি চলে যা, আর মদ খাস রে ভাই, আর খাস রে। দাদা, আজ তাহলে চলে যাচ্ছে দাদা। হ্যাঁ চলো। এই যে দুধালা, কালকে দুধ দিয়ে এসো, আর আমার শাশুড়ির কাছে শ্রাদ্ধেতে তোমাদের নিমন্ত্রণ রইল। হাই, তাদের সবাইকে নিমন্ত্রণ করে গেলাম, তোরা যেন আমার বাড়ির সীমানায় পাড়া দিবে না। হ্যাঁ, দেখছো শালা কিরকম নিমন্ত্রণ করলো? ওর
বাড়ির সীমানা কি পাবো না? এ ভাই, আর একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা রে ভাই? আমার বাড়িতে আমার মার শ্রাদ্ধ দিন, তোরা যদি আমার বাড়িতে যাস তাহলে আমার মরা মুখ দেখবে। চল কিনে। শালা আমাকে কি নিমন্ত্রণ করলো না, অপমান করে গেল রে। আমি তো কিছু বুঝতে পারছি না রে। তুই এইভাবে সর্বনাশ করছিস মানুষের, কেন? তুমি জানো না, তুমি সারা জীবন দুধ বেচলো, যতই মানুষের উপকার করো না কেন, মানুষ কোনোদিন তোমাকে সমর্থন করবে না। বর্তমান যুগে যে মদ বেচে সেই দুধ খায়, আর যে দুধ বেচে তারা মদ খায়। ঠিক বলেছিস রে গিন্নি। মানুষ আলোর পথটাকে ছেড়ে অন্ধকারের পথটাই বেছে নেয়। তাই দেখলেন তো দাদারা, মদ খাওয়ার পরিণতি কি হয়। তাই আপনাদের কাছে মিনতি করছি, দয়া করে কেউ ভুলের পথে যাবেন না, ভুলের পথে যাবেন না।